কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর এই মেছো বাঙালির প্রায় নিত্য পাতের সঙ্গী হলো রুই মাছ। আলু দিয়ে রুই মাছ আম বাংলার এক জনপ্রিয় সাধারণ খাবার। তাই আজকের রেসিপি সেই অতি পরিচিত আলু দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম রুই মাছ। মাছটাকে নুন ও হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। কড়াইয়ে নিয়ে নেব সর্ষের তেল, আর তেলটা খুব ভালোভাবে গরম হলে তাতে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। অনেক সময়ে মাছ কড়াইয়ে লেগে যায়, সেক্ষেত্রে বলি তেলটা খুব গরম হলে তবেই মাছটা দেবেন, বা তেলটা গরম হলে তাতে অল্প পরিমাণে নুন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে মাছ ছাড়লে মাছ কড়াইয়ে লেগে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। মাছগুলোর দু পিঠ হালকা বাদামি করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে আমি ভাজবো না। বাকি মাছগুলো ভাজতে ভাজতে চলুন মশলাটা তৈরি করে নেওয়া যাক। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, কয়েকটা আদা কুচি এবং কয়েকটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এখানে বড় সাইজের দুটো আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবং আলুগুলোতে হলুদ ও নুন মাখিয়ে আলুগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। মাছ ও আলু ভাজার পর যে তেলটা রয়েছে এতেই মাছের ঝোলটা হয়ে যাবে। দুটো বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। অল্প পরিমাণে কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। লঙ্কা ও কালো জিরেটা একটু ভাজা হলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিটা দেওয়ার পর তাতে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এলে এতে বেটে রাখা মশলাটা দিয়ে দেব এবং মিডিয়াম হিটে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি একে একে জিরে, ধনে, হলুদ ও লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর অল্প জল দিয়ে লো হিটে রেখে 2 মিনিট কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলু ও লবণ দিয়ে মশলার সাথে আলুটাকে 2 মিনিট কষিয়ে নেব, গ্যাসটাকে লো হিটে রেখে। এবার দিয়ে দেব জল। যে পরিমাণে ঝোল রাখতে চাইছি তার থেকে একটু বেশি পরিমাণেই জল দেব। আলুটা যেহেতু ভাজা ও কষানো আছে, এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে রেখে ঢেকে রান্না করব। 5-6 মিনিট পর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর 3 মিনিট লো হিটে ঢেকে রান্না করব। আলু ও মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঝোল এর থেকে বেশি আর টানাবো না। দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা যদি পছন্দ না করেন তবে দেবেন না।
ধনেপাতা কুচি দেওয়ার পর 1 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেছে আলু দিয়ে রুই মাছের ঝোল। আপনারা প্রত্যেকেই বাড়িতে রুই মাছ তৈরি করে থাকেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।